আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা আসলে মায়া মমতা ভালোবাসা কি জিনিস সেটা আপনারা আজকে দেখতে পারবেন। আমি যেখানটাতে দাঁড়িয়ে কথা বলছি আমার খুবই কাছেই একটি পাখি তার একটি ডিম তাওয়া দিচ্ছে মানে ডিমের বাচ্চা ফোটানোর জন্য সে ডিমের উপরে বসে আছে, মানে মাটিতে বসে আছে মাটিতে। তা আসলে মায়া মমতা ভালোবাসা যে কী জিনিস তা একমাত্র উপর আল্লাহ তাআলা ছাড়া এই হৃদয়ের ভিতরে কেউ ভালোবাসা ঢুকাইতে পারে না। আল্লাহ যদি ভালোবাসা তৈরি করে দেয় মানে এই মাটির দেহের ভিতরে, তাহলে এই ভালোবাসাটা কিন্তু জন্ম নেবে, তা না হলে ভালোবাসার জন্ম নেবে না। আসলেই মা এই শব্দটা কিন্তু বাংলা ভাষায় কিন্তু একটা শব্দ ব্যবহৃত হয় আমরা মা, কিন্তু এই মার ভিতরে যে কত মায়া মমতা কত ভালোবাসা সেটা একমাত্র আজকের এই পাখিটা যদি আমি না দেখতে পেতাম তাহলে হয়তো বা অনেক কিছুই আমার শেখার বাকি ছিল। কিন্তু এই পাখিটা দেখার পরে আমার দু চোখ দিয়ে মানে জল এসে যাওয়ার মতো, আরে একটা মা তার সন্তানকে কীভাবে ভালোবাসে, কতটুকু ভালোবাসে আর কতটুকু স্যাক্রিফাইস করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য, দুনিয়াতে আসার জন্য কতটুকু স্যাক্রিফাইস করে। তা আমি দেখতেছি যে আমার পায়ের কাছে, একদম আমার পায়ের কাছে, আমি যেখানটাতে দাঁড়িয়ে আপনাদের সাথে এই ভিডিও কথা বলছি, আমার একদম পায়ের কাছে আমি ক্যামেরা ওর মুখের কাছে নিয়ে গেছি, একদম ওর মুখের কাছে নিয়ে গেছি, কিন্তু ডিমের থেকে সে উঠলই না। তাহলে বুঝতে হবে যে মায়ের ভালোবাসাটা কতটুকু তার সন্তানের জন্য। শুধু একটা পাখি তার ভালোবাসাটা এই, তাহলে তো আদার্স আরও অনেক কিছুই আছে যেটা আসলেই কল্পনা করা যায় না। আর বর্তমান আমাদের সমাজে আমাদের মায়েরা এখন দেখা যায় অনেক সময় সন্তানকেও ভুলে যাচ্ছে। এক মায়ের যদি 5টা সন্তান থাকে কিন্তু এক চোখে কিন্তু দেখতে পারে না, বর্তমান সমাজের কথা বলছি। কিন্তু ভাই বিশ্বাস করবেন না, আজকের এই পাখিটা দেখার পরে আমার দু চোখ দিয়ে মানে জল এসে গেল, যাহারে কতটুকু মায়া, কতটুকু মমতা, কতটুকু ভালোবাসা। আর এই পাখি তার ডিমটাকে তাওয়া দিচ্ছে, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু তার সামনে একেবারে তার কাছে নিয়ে করছি, একদম মুখের কাছে, তাও সে ডিম থেকে উঠে গেল না। তাই বুঝলাম আহা কত ভালোবাসা। আর আমরা সেই মাকে অনেক কষ্ট দিয়ে থাকি, আবার অনেক মাকে আমরা পৃথিবী থেকেও সরিয়ে দিচ্ছি। এখন আমরা এমন সন্তান জন্মগ্রহণ করেছি দুনিয়াতে। সবার কাছে অনুরোধ করব যে এই মা আর বাবাকেই কেউ কষ্ট দিয়েন না ভাই, এদের দ্বারা আপনার জান্নাতের আশা করতে পারবেন। তাছাড়া পৃথিবীতে আর কোনো রকম কোনো জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই। আপনি হাজার হাজার নামাজ পড়েছেন, হাজার হাজার সওয়াব কামাই করেছেন, কোনো সওয়াব কাজে আসবে না ভাই যদি আপনার মায়ের চোখ দিয়ে পানি ঝরে আপনার ব্যবহারের কারণে। তাই বলছি প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা মানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই আমরা একে অন্যকে ভালোবাসার পাশাপাশি গর্ভধারিণী মাকে বেশি ভালোবাসবেন, কারণ এই মায়ের দোয়া কখনো বিফলে যায় না ভাই, কখনো বিফলে যায় না। অনেক পীর বুজুর্গ আলেম আছে, তাদের কাছে যাবেন, তারা দোয়া দেবে, মাথায় হাত দেবে, কিন্তু তাদের দোয়ায় কাজ হবে না ভাই। আপনার মা যদি আপনার মাথায় হাত দিয়ে একবার আপনার জন্য দোয়া করে, মহান রব্বুল আলামিনের কাছে 2টি হাত তুলে, সেই দোয়া আপনার সাথে সাথে কাজ হয়ে যাবে ভাই, কারেন্টের মতো কাজ হবে, কারেন্টের মতো। তাই পৃথিবীতে মায়ের উপরে কেউ নাই। এই পাখিটা দেখে অবশ্যই শিখবেন ভাই, তাহলে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কথাগুলো আপনাদের কাছে ভালো লাগলে জানি শেয়ার করবেন না, এটা আপনাদের করার দরকার নেই, কারণ আপনাদের শেয়ার করলে দেখা যাচ্ছে আপনাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।